আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, তিনি আপনারা জানেন 5ই আগস্টের পরে ভারত অবস্থান করছেন। ইতিমধ্যে বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে এ পর্যন্ত এর মধ্যে প্রায় কয়েক শত মামলা করা হয়েছে এবং ইতিমধ্যে দু একটি মামলায় মৃত্যুদণ্ডের রায়ও দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি অর্থাৎ বিচারের মুখোমুখি হতে চান বলে জানিয়েছেন বিবিসি বাংলা। প্রিয় দর্শক, তাহলে কি তিনি শীঘ্রই দেশে ফিরছেন? বিবিসি বাংলার প্রতিবেদনে যে বিষয়টি উঠে এসেছে, তিনি 15ই আগস্টের আগেই তিনি দেশে ফিরতে চান, এই ধরনের একটি নিউজ প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসি বাংলার শিরোনামটি হচ্ছে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। প্রিয় দর্শক, তিনি যদি বিচারের মুখোমুখি হন দেশে এসে, তাহলে তার কি শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কিংবা ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নাকি তাকে ক্রস ফায়ার দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবেন, নাকি মব সৃষ্টি করে তাকে হত্যা করা হবে, সে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, বেশ কয়েকদিন ধরে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় দেখতে পাচ্ছেন শেখ হাসিনার এমন একটি ভিডিও আমরা শুনেছি যেখানে তিনি বলতে শোনা গেছে, অডিও বার্তা, তিনি বাংলাদেশ সরকারকে জানিয়েছেন যে আপনারা ফাঁসির মঞ্চ তৈরি করুন কিংবা কোন জেলে রাখবেন সেটি প্রস্তুত রাখুন, আমি খুব শীঘ্রই ফিরছি, এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি। এরপর আমরা দেখতে পেয়েছি আনন্দবাজার সহ বেশ কয়েকটি ইন্ডিয়ান গণমাধ্যমে তার অনলাইন সাক্ষাৎকার, সেখানে তিনি বলেছেন খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন এবং মাথা উঁচু করেই তিনি দেশে ফিরছেন, এই ধরনের সাক্ষাৎকার দিয়েছেন। তৎকালীন সময়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করা হলে আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, তার পাশাপাশি আপনার বিরুদ্ধে অসংখ্য মামলা, আপনি সেগুলি উপেক্ষা করে কিভাবে আপনি দেশে ফিরবেন কিংবা আপনার দল নিষিদ্ধ রয়েছে। তিনি অতীতের ইতিহাস টেনে তিনি তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন। প্রিয় দর্শক, এবার দৈনিক বিবিসি বাংলা যে নিউজটি করছে সেখান থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। টাইমস অফ বাংলাদেশের প্রধান সংবাদক হাসিনা প্ল্যান্স টু ফেস ট্রায়াল, অর্থাৎ দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। এ খবরে বলা হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হতে চান বিচারের মুখোমুখি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক নেতা দৈনিকটিতে বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে যাই বলেছেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে স্থানবাজি হিসেবে দেখছেন। 24-এর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী ও গণহত্যা মামলা ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফম বাহাউদ্দিন নাসিম বলছেন, শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করা সত্ত্বে তিনি জানান, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার বিষয়ে শেখ হাসিনার মনোভাবের
কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15ই আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে ট্রাভেল পাসপোর্ট চাইতে পারেন। এতে বলা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর নিয়ন্ত্রণ ছিল। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।